এটি একটি ছোট্ট আইএফআরএস, যেটি হচ্ছে মাত্র 2 পাতার এবং 5টি সাবসেকশন রয়েছে, বাট স্টিল ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ এখানে আমরা জানি যে সেকশন 5-এ আমরা বলেছিলাম স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ এন্ড আদার ইনকাম থাকবে, যেটিকে আমরা ইনকাম স্টেটমেন্ট বলে থাকি। তার সঙ্গে এডিশনাল স্টেটমেন্ট আকারে স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি স্টেটমেন্ট করতে হবে। কোনো জায়গায় এই সেকশনে ইন্টারেস্টিং কিছু এক্সেপশন দেওয়া আছে, সেটি হচ্ছে স্টেটমেন্ট অফ ইনকাম এন্ড রিটেন আর্নিংস নামে কম্বাইন্ড একটা নতুন করে একটা প্রেজেন্টেশন করা যেতে পারে। সেক্ষেত্রে আসলে দুটো সেপারেট স্টেটমেন্ট করার প্রয়োজন হবে না। কেন প্রয়োজন হবে না, কোন বেসিসে হবে না, সেই ডিসকাশন গুলো আমরা এখন করব। সেটি হচ্ছে স্কোপ অফ সেকশন 6। এখানে বলা হচ্ছে দ্য সেকশন সেট আউট রিকোয়ারমেন্ট ফর প্রেজেন্টিং দ্য চেঞ্জেস ইন দ্য ইকুইটি entities equity for a period। কি বলা হচ্ছে, আইদার এ স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি, যদি আপনাকে একটা স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি সেপারেট করতে হবে, যদি সেকশন 5-এ আপনি আলাদা একটা ইনকাম স্টেটমেন্ট রাখেন এবং তার সঙ্গে এডিশনালি আরেকটা স্টেটমেন্ট হবে যাকে বলা হচ্ছে স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি। এখন সেকেন্ড একটা অড দিয়ে একটা অপশন দেয়া আছে, ইফ স্পেসিফাইড কন্ডিশনস আর মেট, যদি কোনো স্পেসিফিক কন্ডিশন মেট করে and entity choose, এবং যদি এন্টিটি মনে করে, তাহলে এই দুটো স্টেটমেন্টকে একসঙ্গে করে এ স্টেটমেন্ট অফ ইনকাম এন্ড রিটেন আর্নিংস নামে একটি স্টেটমেন্ট করতে পারবে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে মূল ভার্সন যেটা আইএফআরএস, সেখানে IAS 1 এ প্রেজেন্টেশন অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে 5টা স্টেটমেন্ট করার প্রয়োজন হয়। এখানে কিন্তু অলরেডি নোট দেওয়ার ক্ষেত্রে যেটি ডিসক্লোজার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে ডিসক্লোজার এবং নোট টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে অনেক সংক্ষিপ্ত আকারে প্রেজেন্টেশন করার কথা বলা আছে। সঙ্গে সঙ্গে এই ক্লজের ইউজ করে চাইলে কিন্তু প্রফিট অ্যান্ড লস এন্ড রিটেন আর্নিংস একটা স্টেটমেন্ট, দুটো না করে একটাই করা যায়। কিভাবে করা যায়, কোন কন্ডিশনে করা যায়, সেই জিনিসটা আমরা এখন দেখব। ফার্স্ট অফ অল সেপারেট স্টেটমেন্টটা আমরা দেখে নিই। এখানে বলা হচ্ছে স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি, তার মানে যদি রিটেন আর্নিংস আলাদাভাবে দেখাতে হয়, দ্যাট ইজ হচ্ছে আপনার তো ইনকাম স্টেটমেন্ট নামে একটি সেকশন 5-এ আলাদা একটা রিপোর্টিং আছে। ইন এডিশন টু দ্যাট নরমালি আপনাকে একটা স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি করতে হবে। সেটি করতে গেলে ইনফরমেশন টু বি প্রেজেন্টেড ইন দ্য স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি কি করতে হবে, টোটাল কম্প্রিহেনসিভ ইনকাম for the period, total comprehensive income for the period present করতে হবে, showing separately the total amount of attribute to the owners of the parent and to non controlling interest। যদি এরকম থাকে যে আপনার সাবসিডিয়ারি কোম্পানি থাকে, সেক্ষেত্রে আমরা দেখেছি যে টোটাল অ্যাট্রিবিউট প্রফিট কতটুকু হচ্ছে ওনারের কাছে এবং কতটুকু হচ্ছে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট, সেটা আমাদেরকে বলতে হবে। এর বাইরে ফর ইচ কম্পোনেন্ট অফ ইকুইটি দ্য ইফেক্ট অফ দ্য রিট্রোস্পেক্টিভ application or retrospective restatement recognized in accordance with the section 10 accounting policy estimate and error। আমরা জানি যে মূল আইএফআরএস এর IAS 8 এ বলা আছে অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ ইন অ্যাকাউন্টিং পলিসি এস্টিমেট এন্ড এরর নামে একটা একদম সেপারেট IAS আছে। এখানে কিন্তু সেকশন 10 এ ওই একই পারপাস সার্ভ করে, যদি এটা সিম্পলিফাইড ভার্সন। তো সেই সেকশন 10 অনুযায়ী যদি কোনো রকম চেঞ্জ আসে, সেই রিট্রোস্পেক্টিভ রিস্টেটমেন্ট অথবা রিট্রোস্পেক্টিভ অ্যাপ্লিকেশন হলে সেটিও এখানে প্রেজেন্ট করতে হবে। সো এবং সিতে বলা আছে সেখানে সিতে বলা হচ্ছে ফর ইচ কম্পোনেন্ট অফ ইকুইটি এ রিকনসিলিয়েশন বিটুইন দ্য ক্যারিং অ্যামাউন্ট এট দ্য বিগিনিং and at the end separately disclosing changes resulting from। এই হেডগুলো থাকতে হবে, ওপেনিং ব্যালেন্স থাকতে হবে, চেঞ্জটাকে শো করতে হবে এবং ক্লোজিং ব্যালেন্স থাকতে হবে। কি দা টোটাল কম্প্রিহেনসিভ ইনকাম, ওনার্স ইনভেস্টমেন্ট, ডিভিডেন্ড, ওনার্স উইথড্রল অফ ক্যাপিটাল, যদি আমরা ডিভিডেন্ড ছাড়াও কিন্তু ক্যাপিটাল রিডাকশন হয় অনেক সময় অথবা ক্যাপিটাল উইথড্রল হয়, সেরকম ক্ষেত্রে যদি থাকে সেটিকে মেনশন করতে হবে। আর আমরা জানি কোন কোম্পানি তার নিজের ইকুইটি শেয়ার যখন কিনে রাখে তখন তাকে ট্রেজারি শেয়ার বলা হয়। এই ট্রেজারি শেয়ারে যদি কোনো ট্রানজাকশন থাকে তাও সেপারেটলি প্রেজেন্ট করতে হবে। তাহলে আমরা এই স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটিতে আপনার এডিশনাল একটা স্টেটমেন্ট বলছি, অ্যাপার্ট ফ্রম সেকশন 5 এ যেটা আমরা আগের দিন বলেছি স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ এন্ড আদার ইনকামের বাইরে এটা করতে হবে। আর এই দুটো মিলে একটা স্টেটমেন্ট করা যাবে। কি কন্ডিশন এখানে বলা আছে, ক্যান omit the statement of change in equity if the entity has no owners investment or withdrawal other than dividend
and elect to present a combined statement of comprehensive income and retained earnings। তাহলে এখানে কি বলা হচ্ছে, যদি কারেন্ট পিরিয়ডে ওনারদের, খুব মনোযোগ দিয়ে শুনুন প্রিয় শ্রোতা, সেটি হচ্ছে যে ওনার্সদের যদি কোনো ইনভেস্টমেন্ট না থাকে অথবা ওনার্সদের ক্যাপিটাল যদি উইথড্রল না হয়, সেরকম ক্ষেত্রে কিন্তু আমরা সেকশন 5 এবং সেকশন 6 মিলিয়ে একটা স্টেটমেন্ট করতে পারি, যেটাকে আমরা বলছি যে ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড রিটেন আর্নিংস একসঙ্গে। সো সেটার নাম কি হবে, স্টেটমেন্ট অফ ইনকাম অ্যান্ড রিটেন আর্নিংস। সেটা যদি হয় তাহলে আমরা এখানে কি করব, এখানে বলা আছে an entity to present a statement of income and written earnings if the only change to the equity during the period of which financial statement are presented arise from profit or loss, payment of dividend, correction of prior period error and change in the accounting policy। এইগুলো হয়, বাট প্লিজ কিপ ইট মাইন্ড দ্যাট এখানে কিন্তু কোন রকম ক্যাপিটাল নতুন করে ওনারদের ইনজেক্ট হয় নাই অথবা ক্যাপিটাল উইথড্রল হয় নাই। এরকম ক্ষেত্রে হলে কি কি প্রেজেন্টেশন থাকবে, দ্য ফলোইং আইটেম ইন এডিশন টু দ্য ইনফরমেশন রিকর্ড বাই সেকশন 5, দ্যাট ইজ হচ্ছে স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট। তার মানে আমরা যেহেতু দুটি কম্বাইন্ড স্টেটমেন্ট করছি, সেক্ষেত্রে সেকশন 5 এর ইনকাম স্টেটমেন্টের প্রেজেন্টেশনে যা যা থাকতে হবে, অর্থাৎ স্টার্টিং ফ্রম দ্য রেভিনিউ, দেন সিওজিএস, তারপর অপারেটিং প্রফিট, এরপরে হচ্ছে যে আদার কম্প্রিহেনসিভ ইনকাম, ট্যাক্সেশন এবং ডেফার্ড ট্যাক্স, এই ইস্যুগুলোর পরে এসে নতুন করে অ্যাড করতে হবে রিটেন আর্নিংস, যেটাকে আরই বলছি, এট দ্য বিগিনিং অফ দ্য রিপোর্টিং পিরিয়ড, ডিভিডেন্ড ডিক্লেয়ার্ড অ্যান্ড paid or payable during the period, এটাকে মেনশন করতে হবে, restatement of written earnings for correction of prior period error, restatement of written earnings for the change in the accounting policy, and obviously written earnings at the end of reporting period। তাহলে শুধু দর্শক আমরা আবারও এটাকে রিক্যাপ করি আপনাদের বোঝার সুবিধার্থে। সেটি হচ্ছে এইটা একটা পার্টিকুলার ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যে আমরা চাইলে হচ্ছে, এটা আমাদের চয়েস যে আমরা ইনকাম স্টেটমেন্ট একটা আলাদা স্টেটমেন্ট থাকবে, সঙ্গে আমরা স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি সেপারেট প্রেজেন্ট করব, এটি করতে পারবো আমরা। আর এই দুটোকে একসাথে করতে পারবো হ্যাভিং সাম স্পেসিফিক কন্ডিশন। এই কন্ডিশনটা কি, ওনারদের ইকুইটি যদি কোনো রকম ফ্রেশ ইনজেক্ট না হয় ডিউরিং দিস পিরিয়ড, অথবা উইথড্রল অফ ইকুইটি যদি না হয়, এটা কিন্তু ডিভিডেন্ড বলছি না, ডিভিডেন্ড নর্মাল কোর্স অফ অ্যাকশন, বাট যদি কোনো ক্যাপিটাল রিডাকশন হয়ে কোনো ফর্মে যদি ওনাররা ইকুইটি তুলে নেয়, সেক্ষেত্রে আপনার এই কম্বাইন্ড স্টেটমেন্ট করা যাবে না, তখন সেপারেট স্টেটমেন্ট করতে হবে। আর কম্বাইন্ড স্টেটমেন্ট করলে সেটির নাম হবে এ স্টেটমেন্ট অফ ইনকাম অ্যান্ড রিটেন আর্নিংস। তার মানে আমরা মূল ভার্সন অফ আইএফআরএস এর IS 1 এ স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, স্টেটমেন্ট অফ প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আমরা দেখছি যে 5টা স্টেটমেন্ট থাকে, ব্যালেন্স শিট অর্থাৎ স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, ইনকাম স্টেটমেন্ট যেটাকে আমরা বলি প্রফিট অর লস এন্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম, তারপরে চেঞ্জ ইন ইকুইটি স্টেটমেন্ট, তারপরে থাকে ক্যাশ ফ্লো এবং নোটস। এখানে এসে তখন 5টা না হয় 4টা স্টেটমেন্ট হয়ে যাবে। আমরা ইনকাম স্টেটমেন্ট and change in the equity statement এই দুটোকে মার্জ করতে পারবো। হ্যাভিং সেড দ্যাট, যে আপনি চাইতে হবে এন্টিটি চুজ, ম্যানেজমেন্ট এটা চয়েস করবে, এবং কন্ডিশন থাকতে হবে যে ডিউরিং দিস পিরিয়ড ওনারদের কোনো ক্যাপিটাল ইনজেক্ট হয়নি অথবা উইথড্রল হয়নি। ডিয়ার পার্টিসিপেন্ট, আমি আশা করছি যে আপনাদের এই প্রেজেন্টেশন ভালো লেগেছে। আমরা সামনের সেকশন যেটি হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সেকশন 7 দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।